পরিমণিও আমার কাছে ফেল খাবে। তোর আরিফি আমার নাম রাখছে পরিমণি। দাঁড়া আরিফ, তুমি নাকি চেয়ারম্যানের সেই মোটি মেয়েটার পিছনে ঘুরো, আর ওর নাম নাকি দিছো তুমি পরিমণি। মানে তোমার রুচি এত খারাপ আমি ভাবতেই পারতেছি না। জান্নাত, তুমি সব কি বলতেছো? আমি তো কিছুই বুঝলাম না। নিশ্চয়ই তোমার কেউ কিছু বলছে, তাই না? আমি তোমার এতটা ভালোবাসি, তুমি আমার এতটা ভালোবাসো, আমার প্রতি ভালোবাসার এই বিশ্বাস তোমার? আমি অত কিছু জানি না, তোমার নামে কেউ কিছু বললে না আমার মাথা ঠিক থাকে না। আমি বুঝতে পারছি কেউ ঝামেলা করছে এখানে। তুমি আমার কথাটা শোনো। কিরে জান্নাত, তুই আমার নাগর সাথে কি করিস? আরিফ শুধু আমার। এগুলো কি হচ্ছে? তোমার সামনে দাঁড়ায় এগুলো আমার বলতে চাও, তুমি কিচ্ছু বলতেছো না, আবার তোমার নাগর ডাকতেছে। আমি জাস্ট তাকে বড় বোনের চোখে দেখি, তাছাড়া আর কিছুই না। বিশ্বাস করো আমার কথা। আর কি শুরু করছেন আপনি এগুলা? উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? বিশ্বাস করো, আমি সত্যিকারে তোমার ভালোবাসি। বিদেশে যাইবা? কোন আজাদের বাবা বলে কি এত দূরে গিয়ে থাকতে পারবো? পুরীর শব্দ মনে হয় কারো কান পর্যন্ত যায় না। শুনছি তারে কিছু কইলেন না যে? আব্বা কইতেছে আমরা দেশের বাইরে চলে যেতে। আপনি তো বলে যে পড়ালেখাটা ঠিক মতো করলাম না, আর এখন খেতে খামারে কাজ করে সংসার চালানো যায় না, আর আব্বার চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। তুমি মন খারাপ করলে কেন? কে কইছে আমার মন খারাপ হইছে? আমি কি একবারও কইছি আপনারা যে আমার মন খারাপ? কোন দেনে থাকো? এই যে ছেলেটা গেল, ছেলেটা কি? ও তো আজাদ আওলাদ মাস্টারের পোলা। কি মনে করে মাস্টার সাহেব? টাকা লাগবে। আমার ছেলে বিদেশ গেলে কয়েক মাসের মধ্যে আপনার টাকাটা আমি শোধ করে দেব। কোন ছেলেটাকে বিদেশ পাঠাইতেছে? বড় ছেলে। মানে আজাদের কথা কইতাছে? জি ভাইজান। এ মা জানা অতিথি আসছে। জানি আয় মা, আমার একমাত্র মেয়ে। মাশাআল্লাহ। আমি একটা প্রস্তাব দিতেছি মাস্টার সাহেব। কি প্রস্তাব? আমার মেয়ে জান্নাত দিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। আজাদের সঙ্গে বিয়ে দিতে চাই। হঠাৎ করে আমাকে ডাকলা, কি হয়েছে? আগে এদিকে চলো তারপর বলো। আরে এখানে বলো না, এখানে তো কেউ নাই। বলো, সমস্যা নাই। এমন করতেছো কেন? তুমি কি জানো না আমার বিয়ে ঠিক হয়েছে? কি? তোমার বিয়ে ঠিক হয়েছে? হঠাৎ করে তোমার বাবা বিয়ে ঠিক করলো কেন? হঠাৎ করে বিয়ে ঠিক করলো কেন সেইটা না জিজ্ঞেস করে জিজ্ঞেস করো কার সাথে? কার সাথে? তোমার বড় ভাই। ভাইয়া? হ্যাঁ। ফাইজলামি করতেছো আমার সাথে? দেখো, এসব বিষয় নিয়ে ফাইজলামি আমার একদম পছন্দ না। আমার বড় ভাই মানে তোমার বড় ভাই। এমনটা যদি কিছু হতো আমি তো জানতাম, তাই না? তোমার বাবা এসেছিল কালকে আমার বাবার কাছে, আজাদ ভাই নাকি বিদার যাইবো, টাকা লাগবে। আমার আব্বা কইছে যদি আমার এসে বিয়ে করে তাইলে কোনো টাকা পয়সা দিতে হইব না, সব টাকা আমার আব্বা দিয়ে তারে বিদেশ পাঠাইবো। মেম্বার একটা প্রস্তাব দিল, তার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চায়। তুমি যদি তার মেয়েকে বিয়ে করো তাহলে তার নিজ খরচে তোমাকে বিদেশে পাঠাই দেবে। বাহ, সেটা শুনছো? সুরসুর করে বাড়িতে এসে বসো, তাই না? মানে তুমি ভাইয়ার বিয়ে ঠিক করছো, একটাবার আমার বলছো যে তোর বড় ভাইয়ের বিয়ে ঠিক করছি। আমি তো পরিবারের একটা সদস্য, তাই না? আমার তো ইচ্ছা থাকতে পারে যে বড় ভাইকে বিয়ে দিব। আমার তো মনে হয় অনেক ইচ্ছা আছে, তাই না? হঠাৎ করে বিয়ে ঠিক করে চলে আসো তুমি। আমুন না। মেম্বারের মেয়েকে আমি বিয়ে করতে পারবো? এভাবে বিয়ে করলে এটা যৌতুক নেওয়া হয়ে যাবে, আমি এটা করতে পারবো না। এইটা কি বলতেছো? নিজের শ্বশুরের কাছ থেকে তুমি টাকা নিবা, যৌতুক কেন বলতেছো? আচ্ছা, বিদেশে যে তুমি তোমার শ্বশুরের টাকা শোধ করে দিলে, হয়ে গেল। বিয়ে করবি দেখে ভাইয়া দেখতে সুন্দর, পড়াবে হাসাবে, ভালো বংশের ভাইয়া। রাবেয়া, রাবেয়া, ওই রাবেয়া, মান মর্যাদা তো কিছুই রাখলা না। তোমার ভাতিজি আমার ছেলের দিকে হাত বাড়াইছে, তার ফাঁদে আমার ছেলের ফাঁসাইছে। আমি আজাদ ভাইরে কোনো পদে ভাষাই নাই, তাই কইছে আমারে শালা কি আমার ভালোবাসে। আমি এত কষ্ট দিয়ে ভালোবাসা, ভালোবাসা? এই তোমার কি যোগ্যতা আছে আমার বাড়ির বউয়া? ভুল হইয়াছে ভাইজান, আমি কথা দিতেছি আর কোনোদিন আজাদের কথা কইবো না। এই আমি কিন্তু এখানে কথা বাড়াইতে আসি। স্পষ্ট একটা কথা শুনে রাখো, সূর্য উঠার আগে এই গ্রাম ছাড়বা তোমরা। আপনারা কি করেন? আমি মায়াটা লইয়া কই যামু, কি করুম, কি খাইবো? এই কথাটা তোমাকে আগেই ভাবা উচিত ছিল। কাল সকালে সূর্য ওঠার আগে যদি এই গ্রামে তোমাকে দেখি তাইলে তো আমাকে ভালো করে ছিল। গত রাতে কোনো এক ছেলের হাত ধরে গ্রাম ছেড়ে পলাইছে। যাওয়ার সময় একটা চিঠি রেখে গেছে। সেই চিঠিতে লেখা আছে সাকিব নামে কোন ছেলেকে নাকি সে ভালোবাসে, তুমি তাকে ভুলে যাও। শালা এটা করতে পারি না আব্বা। খাইলা মেয়েটা ভালো ছিল না, জান্নাতকে বিয়ে করে বিদেশে চলে যাও। এটা কি আওলাদ সাহেবের বাসা? আপনাদের কুরিয়ার থেকে পার্সেল আসছিল। আমার সালাম নিবেন আব্বা আম্মা। আপনাদের আদরে আজাদ ভালো আছে। খাইলা সাকিবের সাথে পাড়ায় যায়নি, তারে রাতের আধারে আপনারা গ্রাম ছাড়া করছে। তার বাপ মা ছিল না বইলা তার সাথে এটা আপনারা করতে পারছেন, আমি সবই জানতাম। তাও আপনাদের কিছু বলি নাই। আমার আব্বা সব চাওয়া ছোটবেলা থেকে আমারে মায়না নিছে, কিন্তু পূরণ করার বেলাতে শালাকে আমার জীবন থেকে সরাই দিছে।